লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনেরা গো, হান্না নামের একটা মহিলা মদিনাতে বাস করতেন। তার অনেক বয়স হয়ে গিয়েছিলেন, তার কোনো সন্তান ছিল না। তিনি একদিন রাত্রেবেলা জায়নামাজে বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। জায়নামাজে বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, আজও পর্যন্ত আমার কোনো সন্তান নাই। হাই রব্বুল আলামিন, তুমি আমাকে একটা সন্তান দাও যাকে আমি তোমার পথে সুপর্দ করতে পারি। রব্বুল আলামিন, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও যাকে আমি তোমার পথে সুপর্দ করতে পারি। ও রব্বুল আলামিন, তুমি আমাকে একটা সন্তান দান করো। আমার জান, কিছুদিন পর হান্না নামের ওই মহিলাটা গর্ভবতী হলেন। তাকে একটা কন্যা সন্তান আল্লাহ দিলেন, কিন্তু তার মনে কোনো শান্তি আসলো না। তার মনটা অনেক খারাপ ছিল, তার মনটা অনেক খারাপ ছিল, তার মনটা অনেক খারাপ ছিল। তিনি মন খারাপ করলেন আর মনে মনে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমি তো তোমার কাছে একটা পুত্র সন্তান চেয়েছি, তুমি কেন আমার একটা কন্যা সন্তান দিলেন? তখন আল্লাহ বললেন, ও হান্নাত, তুমি বেজার হইও না, তুমি মন খারাপ করো না গো। তোমার কাছে আমি একটা সন্তান দান করেছি, সেইটা হলো কন্যা সন্তান। তুমি মন খারাপ করো না, তুমি বেজার হইও না। এ যেন তেন সন্তান নয়, এ যে একটা কন্যা সন্তান আল্লাহ তোমারে দিয়েছে, তুমি খুশি হও। আমি খুশি হয়ে তোমার একটা কন্যা সন্তান দান করেছি। এই কন্যা সন্তানটা ছেলের চেয়ে কোনো অংশে কম নয়। ছেলের চাইতে কন্যা সন্তানের মূল্য অনেক বেশি দিয়েছি। সে তোমার ইচ্ছার বিরুদ্ধে কখনো যাবে না। সে এমন একজন সন্তান, তুমি দেখো, সে যখন বড় হবে তাকে সবাই সম্মান করবে, তাকে সবাই মূল্যায়ন করবে। তুমি বেজার হয়ো না গো আমার মা জান। তখন তার নাম রাখলেন মরিয়ম। হান্নাত নামের ওই মহিলাটা ওই মেয়েটাকে নাম রাখলো মরিয়ম। বড় আশা করে মরিয়ম নামটা রাখলেন। তার যখন 7 বছর হয়ে গেল, একটা মসজিদের ইমামের কাছে নিয়ে গেল, নাম তার জাকারিয়া। জাকারিয়া ওই ইমামের কাছে মরিয়মকে নিয়ে গেল আর বলল, ওই ইমাম সাহেব, আমার মেয়েকে আপনি যার কাছে ইচ্ছা দেন আমার মেয়েকে মানুষ করার জন্য, আমার মেয়েকে লালন পালন করার জন্য দেখেন আপনি কাউকে পান কিনা। আমার মা জান, আমার মা জান জাকারিয়া নামের ওই ইমাম সাহেবকে মরিয়মের মা রেখে গেল আর বলল, আপনি যদি ভালো কাউকে পান লালন পালন করার জন্য তাকে দিন, ভালোভাবে যেন তিনি মানুষ করে, মানুষের মতো মানুষ করে। আমার মা জান তখন জাকারিয়া সবাইকে বলল, অনেক লোকজন ছিল মসজিদের মধ্যে, সবাইকে যখন বলল, এই মেয়েকে লালন পালন করার মতো কে আছো গো? মরিয়ম ছিল অনেক সুন্দরী শিশু, একটা বাচ্চা। তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। সে ছিল অনেক চালাক।
সবাই দেখে পছন্দ করলো, সবাই নেয়ার জন্য এক একজন পাড়াপাড়ি করা শুরু করলো। এক একজন নেয়ার কথা বলে, এ বলে আমি নিব, ও বলে আমি নিব। সবাই যখন কাড়াকাড়ি শুরু করে, তখন জাকারিয়া একটা সিদ্ধান্ত নিল লটারি করার জন্য। বড় একটা পাত্র নিয়ে আসা হলো মাজান, বড় একটা পাত্র নিয়ে আসলো, পাত্র ভরা পানি। সবাই কলম দিল, জাকারিয়াও কলম দিল, সবার কলম ডুবে গেল, জাকারিয়ার কলমটা ভেসে গেল। তখন জাকারিয়া সিদ্ধান্ত নিল মরিয়মকে মানুষ করার জন্য, মরিয়মকে মানুষ করার জন্য সিদ্ধান্ত নিল মসজিদের পাশে মরিয়মের জন্য একটা ঘর বানালো, সেখানে মরিয়ম থাকবে। মাজানে রে, ঘরটা যখন তৈরি করলো মরিয়ম তখন ওখানেই থাকতো। একদিন জাকারিয়া বাহিরে যাবে বিশেষ কাজের জন্য, যখন 4 দিনের জন্য বাহিরে চলে গেল, বাইরে থেকে তালা লাগালেন। মরিয়মকে বলল, তুমি 4 দিনের জন্য ঘরের মধ্যে বন্দিয়ে থাকো, আমি বাইরে থেকে তালা লাগিয়ে চলে যাচ্ছি। 4 দিনের জন্য যখন তালা লাগিয়ে চলে গেল বাহিরে থেকে যখন 4 দিন পর বাড়িতে আসলো, 4 দিন পর যখন মরিয়মের ওই দরজাটা খুলে দিল মাজান, দরজা খুলে দেখেন গো মরিয়ম ধ্যানে আছে, সে আল্লাহর সেজদাতে আছে, সে নামাজে বহিত আছে, নামাজ পড়তেছিল, সে আল্লাহর জিকির করতেছিল। জাকারিয়া যখন ঘর থেকে চলে গেল বাহির থেকে তালা দিয়ে, ঘরে কোনো খাবার দাবার ছিল না, কোনো ফল ফুলরি সে রেখে যাননি। সে খেয়াল করে দেখে মরিয়ম নামাজ আদায় করতেছে, জিকির করতেছে। আশেপাশে দেখে আপেল কমলার কোনো অভাব নাই, সেগুলো ছিল জান্নাতি খাবার। মরিয়মকে জিজ্ঞেস করলো, মরিয়ম তুমি এই খাবারগুলো কোথায় পেলে গো মা, তুমি এই খাবারগুলো কোথায় পেলে? মরিয়ম বলল, এগুলো হচ্ছে জান্নাতি খাবার, আল্লাহ ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছে। তখন জাকারিয়ার কোনো ভুল ছিল না। জাকারিয়া পাশে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিল, জাকারিয়া পিছন দিক তাকায় চোখের পানি ছেড়ে দিল, আর মনে মনে বলল, এই মেয়ে তো যে এক ধরনের মেয়ে না, এই মেয়ে তো যে সে মেয়ে নয়, সে হলো আল্লাহর একজন প্রিয় বান্দি, তাকে তো অনেক মূল্যায়ন করার দরকার, তার সাথে তো কখনো খারাপ আচরণ করা যাবে না, সে হলো আল্লাহর একজন প্রিয় বান্দি। যদি প্রিয় বান্দি নাই হবে তাহলে এতগুলো ফল কেন রেখেছে? তখন জাকারিয়া কোনো কিছুই বলল না, তিনি আরো খুশি হলেন। দেখলেন 4 দিনের জন্য ঘর থেকে চলে গেলাম, এসে দেখলো সে নামাজে ব্যস্ত, আশেপাশে কোনো ফলের অভাব নাই। তারও বুঝতে বাকি রইল না সে হলো যে সে মেয়ে নয়, সে হলো আল্লাহর একজন প্রিয় বান্দি। আমার মাজান একদিন মরিয়ম গোসল শেষ করে ঘরের দিকে যাইতেছিলেন, এমন সময় আল্লাহর ফেরেশতা সামনে হাজির। আল্লাহর ফেরেশতা হাজির হওয়ার সাথে সাথে মরিয়মকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। মরিয়ম বলল, আপনি কে? আমি তো আপনারে চিনতেছি না। তখন ফেরেশতা বলল, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা জিবরাইল, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা, আল্লাহর আমারে পাঠাইছে, আল্লাহ আমারে পাঠাইছে। তখন মরিয়ম বলল, কি বলতেছেন আপনি? ফেরেশতা বলল, আল্লাহ আমারে আপনার জন্য একটা সুসংবাদ পাঠিয়েছেন। তখন মরিয়মকে বলল, আল্লাহ আমারে একটা সুসংবাদ পাঠিয়েছে আপনার জন্য।
তখন মরিয়ম বলল, কি সুসংবাদ? তখন মরিয়ম বলল, কি সুসংবাদ? তখন ফেরেশতা বলল, তোমাদের একটা পুত্র সন্তান হবে, সেই সুসংবাদ। মরিয়ম বলল, আমি তো এখনো বিবাহিত নয়, আমার তো বিয়েই হয়নি, আমি কিভাবে পুত্র সন্তান জন্ম দিব? তখন ফেরেশতা বলল, আল্লাহ চাইলে সবই পারে, তোমার বিয়ে ছাড়াই আল্লাহ একটা পুত্র সন্তান তোমারে দিতে চাই। মরিয়ম তো কোনো কথা বলল না, কিভাবে সম্ভব, আমার তো বিয়েই হয়নি। ফেরেশতা বলল, আল্লাহ চাইলেই সব পারে, আল্লাহ তোমারে ভালোবাসে, পছন্দ করে, তাই আল্লাহ তোমার একটা পুত্র সন্তান দেওয়ার জন্য সুসংবাদটা আমার মাধ্যমে পাঠিয়েছে, আমি তোমারে বলতে এসেছি। ফেরেশতা মরিয়মের মুখের দিক যখন তাকালেন, তখন মরিয়ম হতাশ হয়ে গেল, উপরের দিকে তাকাইয়া থাকলো। ফেরেশতা তার মুখে একটা হাওয়া দিয়ে গেল, হাওয়া দেওয়ার সাথে সাথে মরিয়ম হতাশে উপরে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তাকে বমি বমি ভাব হলেন, মাথা ব্যথা হলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি গর্ভবতী হয়েছে। যখন গর্ভবতী হলেন, গর্ভবতী হওয়ার পর আশেপাশে আরে লোকেরা সবাই সিসি বলতে লাগলো, বিয়ে ছাড়া একটা মেয়ে কিভাবে গর্ভবতী হলো? তার তো বিয়েই হয়নি, সে কিভাবে গর্ভবতী হলো? আশেপাশের লোকেরা সিসি বলতে লাগলো। আর মরিয়মকে জিজ্ঞেস করে, তুমি এই সন্তানের পিতাকে, এই সন্তানের পিতাকে তুমি তো বিবাহই করনি, তোমার তো বিয়েই হয় নাই, এই সন্তান কিভাবে পেটে আসলো? তুমি কিভাবে গর্ভবতী হলে? তুমি কি আকাম কুকাম করেছো বলো এই ঘরের মধ্যে? তখন মরিয়ম চোখের পানি ছেড়ে দিল আর বলল, আল্লাহর কসম করে বলি, আমি কোনো খারাপ কাজ করি নাই, আমার এই পেটের সন্তানটাই জবাব দিবে আমি খারাপ কি ভালো। আমার মা জান, এক সময় সবাই যখন সিসি বলল, মরিয়ম একটা কথাই বলল, আল্লাহর কসম করে বলি, সবাই আমারে বিশ্বাস করেন, আমি কোনো খারাপ কাজ করি নাই। একদিকে মরিয়মের খালাতো ভাই ইউসুফ ঘরের মধ্যে এসে তাকে গোপনে বলল, তুমি চাইলেই আমাকে বিবাহ করতে পারতে, তুমি কেন আমারে বিবাহ করলো না? তুমি কেন খারাপ কাজ করলে? তুমি কেন গর্ভবতী হলে? তোমার পেটে সন্তানটা কার? তার বাবাকে তুমি আমারে বলো। মরিয়ম বলল, ভাই গো, ও ভাই আমার, তুমি আমারে বিশ্বাস করো, আমি কোনো খারাপ কাজ করি নাই। আল্লাহর কসম করে বলি, আমি কোনো খারাপ কাজ করি নাই, আল্লাহ চাইলে সব পারে। আল্লাহ আমারে গর্ভবতী বানাইছে, আল্লাহ আমারে পেটের মধ্যেটা সন্তান দিয়েছে, আল্লাহ আমার স্বামী ছাড়াই সন্তানটা দিয়েছে, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। তার ভাই রাগান্বিত হয়ে চলে গেলেন। যখন 10 মাস 10 দিন হয়ে গেল, যখন প্রসব যন্ত্রণা হলো, যখন সন্তানটা জন্ম নিবে, যখন সন্তানটা জন্ম নেওয়ার সময় হয়ে গেছে, তখন মরিয়ম হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে ছিল একটা খেজুর গাছ। খেজুর গাছে ছিল ঝোপা ঝোপা খেজুর, কিন্তু খেজুর গাছের নিচেই মরিয়ম বসলেন। বসার সাথে সাথে খেজুর গাছ তার নিচু হয়ে গেল। মরিয়ম খেজুর খেল, আশেপাশে কোনো পানি ছিল না। এক সময় খেজুর গাছ ঝর্ণা হলো, খেজুর গাছের মধ্যে পানি বের হলো। মরিয়ম খেজুরও খেলেন, পানিও খেলেন। এক সময় ফেরেশতা তার সামনে আসলো, এসে বলল, ও মরিয়ম, তুমি কিছুক্ষণের মধ্যেই সন্তান প্রসব করবা, কিছুক্ষণের মধ্যে তোমার সন্তান জন্ম নিবে। জন্ম নেওয়ার পর তুমি চলে যাবে বাড়িতে। কেউ যদি জিজ্ঞাসা করে এই সন্তানের পিতাকে, তুমি বলবা আমি রোজা আছি। সন্তানে তার জবাব দিবে। আমার মা জান মরিয়ম চলে গেলেন তার বাড়িতে।
যাওয়ার পর আশেপাশের লোকেরা বলল, ছি ছি, তুমি কি আকাম কুকাম করেছো, এমনকি সন্তানও জন্ম দিয়েছো, পুত্র সন্তানও জন্ম দিয়েছো তোমার এই সন্তানের পিতাকে। তখন মরিয়ম বলল, আমি কিছুই বলতে পারবো না, আমি রোজা আছি। তার জবাব সেই দেবে, এই বাচ্চাই তার জবাব দিবে। বাচ্চার নাম ছিল ঈসা। আমার মা জান বাচ্চাটার নামও রাখছিল নাম ঈসা। বলল ঈসাই তার জবাব দিবে, এই শিশু বাচ্চাটাই জবাব দিবে। সবাই অবাকে বললেন, ও মরিয়ম, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শিশু বাচ্চা আজকেই জন্ম নিয়েছে, সে কিভাবে জবাব দিবে তার পিতাকে? তখন বললেন, আমি রোজা আছি, আমি কিছুই বলতে পারবো না। কিছুক্ষণের মধ্যেই সন্তানটা কথা বলল, জবান খুলে দিল আর বলল, তোমরা কিছু বলো না গো, আমার মা মরিয়মের কোনো দোষ নাই, সে পিতা ছাড়াই সন্তান জন্ম দিয়েছে, আমার পিতা কেউ নাই, আমার মা মরিয়ম আল্লাহ আমারে সৃষ্টি করেছে, আমি শিশু বাচ্চা, আমি কোনো অহংকার বুঝি না, আমি কোনো অহংকার করি না, আমি কোনো হিংসা বুঝি না, আমি কোনো মিথ্যা বুঝি না, আমি শুধু একটাই সত্য কথা বলি, আল্লাহ আমারে সৃষ্টি করেছে, আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইয়াছে, আল্লাহ ছাড়া গাছের পাতাও নড়ে না, আল্লাহ চাইলে সব পারে, আল্লাহর হুকুমে আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ মোহাব্বত করেছে, তাই আমি দুনিয়াতে পিতা ছাড়া এসেছি।